পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশকে অস্থিতিশীল করতে এখনও তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩ মার্চ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। এ সময় বিবিসি বাংলার সাংবাদিক সম্প্রতি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এক বক্তব্যের বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, সেনাপ্রধান চাইলে নিজের মতামত প্রকাশ করতে পারে, সেক্ষেত্রে সরকারের সমর্থন করা না করার বিষয় নয়। ঐক্য নষ্ট হলে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে, সেনাপ্রধানের এমন সতর্কতার বিষয়ে ডক্টর ইউনূস বলেন, একটি পলাতক দল ও তাদের নেতৃত্ব দেশ ছেড়ে পালিয়ে গেলেও এখনও তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। সেনাপ্রধানের বক্তব্য জের ধরে উপদেষ্টা বলেন, দেশ বিপন্ন হওয়ার আশঙ্কা সবসময় ছিল, এখনও আছে এবং সবসময় থাকবে। শেখ হাসিনা সরকারের পতনের পর বিগত সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতির ঘটনা বেড়েছে এমন অভিযোগের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের হিসেব অনুযায়ী দেশের ডাকাতির মাত্রা আগের মতোই রয়েছে, চলমান পরিস্থিতি উন্নত করতে কাজ করছে সরকার। এ সময় বিবিসি বাংলার সাংবাদিককে উদ্দেশ্য করে উপদেষ্টা বলেন, বাংলাদেশের চলমান সমস্যার বিষয়ে সবার মতো আপনি অবগত রয়েছেন। শুরুতে পুলিশ রাস্তায় নামতে চাচ্ছিল না, কারণ দুদিন আগেই তারা মানুষের ওপর গুলি চালিয়েছে, তাই মানুষ দেখলে তারা ভয় পেত। কাজেই তাদের ঠিক করতে আমাদের কয়েক মাস সময় লেগে গেছে, এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, এখন আবারও নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 7 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার, নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে কথা বলেছেন বিবিসি বাংলার সঙ্গে। একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি প্রশ্নেও। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।